হ্যালো বন্ধুরা, চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। আজ হচ্ছে শনিবার। নিশ্চয়ই তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় সুস্থ আছি, ভালো আছি। আমি এখন একেবারে রেডি হয়ে তোমাদের সামনে চলে এসেছি। আর আমার সব কাজ হয়ে গেছে, স্নান টানও হয়ে গেছে, পুজো হয়ে গেছে। আর এদিকে সোনামাও রেডি হয়ে গেছে। রেডি হয়ে ও এদিকে মানে যাচ্ছে, আয়নার দিকে দেখলো যে ওকে কেমন লাগছে। যাই হোক, আমরা দুইজনা মা মেয়ে রাস্তায় বেরিয়ে পড়েছি। এই যে তোমরা দেখতেই পাচ্ছ সামনে হাই রোড, ওইখান থেকে আমরা টোটো ধরবো। তাহলে চলো, গুটি গুটি পায়ে আমরা চলি। আর এই যে টুকটুকিটা ঘুরলো, আমরা এই টুকটুকি করেই এসেছি। আর এটা হচ্ছে সোনামায়ের অঙ্গনারী স্কুল। আমরা তো তোমাদের বলিনি আমরা মা মেয়ে মিলে কোথায় এসেছি। আমরা এসেছি সোনামায়ের অঙ্গনারী স্কুলে। যেহেতু 5ই সেপ্টেম্বর উপলক্ষে আজকে ছোটোখাটো করে স্কুলে একটা অনুষ্ঠান হচ্ছে, তাই আমাকে ফোন করে ডাকা হয়েছিল সোনামাকে নিয়ে আসার জন্য। সেই কারণে সোনামাকে নিয়ে চলে এসেছি। এখানে এসে কিছুক্ষণ বসার পরে প্রোগ্রামটি শুরু হয়ে যায়। তোমরা দেখতেই পাচ্ছ ওখানে যত বাচ্চা ছিল সব বাচ্চারা মানে একে একে মানে ফুল দিচ্ছে, দিয়ে নমস্কার করছে। যাই হোক, আর এই বছর প্রথম আমার সোনামা শিক্ষক দিবস পালন করলো। ও তো কিছুই বোঝে না। যাই হোক, আর ওকে দিয়ে আমি ওর মানে ফুলটা দেওয়াবো, কারণ ও তো সব মানে পারে না। তা আমি ওর হাত ধরে আমি দেওয়ালাম। আর আমি ওকে বললাম, নাও নমস্কার করো। অন্য সময় তো নমস্কার করে, কিন্তু এত লোক এত বাচ্চা দেখে ও ঘাবড়ে গেছে। আর যাই হোক, সবাই ফুল টুল দিয়ে সবাই বসে আছে। আর ম্যাডামরা ওখানে এক এক করে সব বাচ্চাদের হাতে বিস্কুট দিচ্ছে। বিস্কুট দেওয়া হয়ে যাওয়ার পরে তারপরে সবাই এক এক করে গান করছে। সবাই কি সুন্দর গান করছে। আমি এখানে একবার ভাবলাম তোমাদেরকে শোনাই, তারপর ভাবলাম না, কপিরাইট যদি চলে আসে তাহলে আমার ভিডিও করাটাই বেকার হয়ে যাবে। আর আমাদের তো প্রত্যেকজনের এই বাচ্চা ছেলেটার গান খুবই ভালো লাগলো। আর ও এই নিয়ে 3খানা গান গেয়েছে। আর একটা বাচ্চা ছেলেও গান গাইছিল, ও খুবই আস্তে আস্তে গাইছিল। ও এরকম অনেক বাচ্চাই আছে খুব আস্তে আস্তে গান গাইছে, কারণ এরা তো সবাই খুদে শিশু আর সবাই নার্ভাস হয়ে যাচ্ছে। আর যাই হোক, আর সবাই এক এক করে গান গাওয়ার পরে আমরা তারপরে বাড়ি চলে এসেছি। মানে বাড়ি চলে আসবো, এই রাস্তার থেকে টুকটুকিতে উঠলাম, উঠে তারপরে বাড়ি চলে আসবো। কারণ এত রোদ আর এত গরম না, কি বলবো, আর ভালো লাগছে না। আর ভাদ্র মাস তো বুঝতেই পারছো, তো রোদ গরম তো পড়বেই। আর সোনামা এক হাতে নিয়েছি আর এক হাতে ক্যামেরা, ওর জন্য ভালোভাবে আমি রাস্তায় বেরোলে ভিডিওটা করতে পারি না। আর যেহেতু প্রথম ভিডিও করি, একটু তো লজ্জা লাগেই। আর এদিকে আমি বাড়ি এসে সবুর পেলাম না, মানে ওকে জামা প্যান্ট খুলাবো, তারপরে তো ওকে বিস্কুটটা দেবো। আগে আমি যেহেতু ব্যাগে বিস্কুটটা রেখেছি, ও না খেয়াল করেছে। ও বলছে এবার বিস্কুটটা খুলে দাও। আর আমাদের ওই বাসনের ঝুড়ি থেকেই বাটিটা নিয়ে এসেছে। আমি বলছি 1 টাকা না, ও খাবে না। যেহেতু ওখানে সবাই খাচ্ছিল সেটাই ও দেখেছে। আমি বললাম চল বাড়ি গিয়ে দিচ্ছি খুনি তোকে বিস্কুট। ওই যে বলেছি মনে আছে। এখন আমি ঘড়িতে তাকিয়ে দেখছি, ঘড়িতে ঠিক বাজে 11:30। আমি যে এখন কখন কি করব সেটাই বুঝে পাচ্ছি না। আর এদিকে তো আমি সোনামায়ের জন্য ভাত আর আমাদের ভাত সব বসিয়ে ধুয়ে গেছিলাম। এখন সোনামাকে খাইয়ে চান করিয়ে তারপরে রান্নাঘরে ঢুকবো। আর এই মাঝখানে আর কোনো ভিডিও ক্লিপ তুলিনি, কারণ সোজা চলে এসেছি রান্নাঘরে। তোমাদের তখনই বললাম যে ঘড়ির কাঁটায় 11:30 বাজে। আর এসে ঝটপট করে সব কাজকর্ম করে আমিও নিজে দুটো ভাত খেয়ে বসে পড়েছি রান্না করতে। আর আজকে যেহেতু শনিবার নিরামিষ, তাই ভাবলাম যে কতগুলো তো কাঁচকলা পড়ে আছে, তাহলে আজকে কাঁচকলার কোপ্তা হয়ে যাক। আর যারা যারা পারো তারা তো জানোই যে কাঁচকলার কোপ্তা কীভাবে করে। আর কী কী রান্না হবে চলো তোমাদের সাথে একটু দেখিয়ে দিই। এখানে হবে থোড় হবে আর ভেন্ডি হবে। এগুলো সব আমার শাশুড়ি মাই কেটে কুটে রেখেছিল, ওর জন্যই আমার তাড়াতাড়ি হয়ে গেল। আর এদিকে নুন
কালো জিরে আর মানে কাঁচা লঙ্কা ভেজে নিচ্ছি শুকনো কড়াই, কারণ ওই কাঁচকলার খোসাগুলো ভাবছি বাটবো, বেশ ভালোই লাগে। আর এদিকে আর এক পাশে হচ্ছে বড়া ভাজা, মানে কাঁচকলার বড়া ভাজা। এই কাঁচকলার সেদ্ধ করেছি, এর মধ্যে আলু সেদ্ধ করেছিলাম, আর এর মধ্যে বড়ার মধ্যে দিয়েছি একটু বেসন দিয়েছি, আর আদা বাটা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, একটু হলুদ, একটু নুন পরিমাণ মতন সব দিয়েছি। আর একটা তো দেখলাই বাটারগুলো আছে, ওটাকে একটু ডুবিয়ে ওটাকে ভাজছি। আর একদিকে ওদিকে তো ভাজছি, আর এদিকে হচ্ছে কাঁচকলাটা বেটে নিয়েছিলাম মিক্সিতে, সেটাই আমি একটুখানি কড়াই নেড়ে নিচ্ছি সর্ষের তেল দিয়ে। বেশ ভালোই হয়েছিল খেতে, কি বলবো বন্ধুরা, আজকে এই প্রথম রান্না করলাম আর খেলাম, আমার তো বেশ অপূর্ব লেগেছে। তোমরাও বাড়িতে একটু ট্রাই করতে পারো। আর ওইদিকে বড়াগুলো ভাজা হয়ে যাওয়ার পরে আমি এদিকে থোড়টা ভেজে নিচ্ছি, কারণ ওদিকে সোনামা ঘুমাচ্ছে, তো আমি ঝটপট করে রান্নাগুলো করে নিচ্ছি, কারণ ওইদিকে যদি সোনামা উঠে পড়ে তাহলে আমার রান্না করা আরও দেরি হয়ে যাবে। আর এদিকে দেখো বড়াগুলো সব ভেজে রেখে দিয়েছি, আর ভাজার পরে আমি এদিকে আলু দিয়ে যেহেতু ওটাকে রান্না করব, সেজন্য আলুটাকে লাল লাল করে ভেজে নিচ্ছি। ওটাকে শুকনো লঙ্কা, তেজপাতা আর টমেটো, জিরে ফোড়ন দিয়ে তারপরে আলুগুলো দিয়ে ভেজে নিচ্ছি। ভাজার পরে আর ওটাকে পেস্ট করে রেখেছি, আদা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো বাটিতে পেস্ট করে রেখেছি। আর আলুগুলো ভাজা হয়ে যাওয়ার পরে মশলাগুলো দিয়ে কষিয়ে তারপরে জল দিয়ে দিয়েছি। এবার ওই ঢাকনাটা দেওয়া থাক, ততক্ষণ ওটা হতে থাক, আর আমি এদিকে যাই সোনামার কাছে একটু বসি। আর এদিকে দেখো ভেন্ডিটাও চাপিয়ে দিয়েছি, বলছি না এক হাতে ঝটপট করে করছি, এই রান্না করতে করতে 2:30 বেজে যাবে। আমি রান্নাঘরে ঢুকিয়েছি কটায় জানো? আজকে 1টায় ঢুকেছি। আর আমার এদিকে শাশুড়ি আর বড় আন্টি আছে বলে, আমার কেটে কুটে দেয় বলে, তার জন্য অত আর দেরি হয় না রান্না করতে। যাই হোক, তোমাদের তো বললামই যে তাড়াতাড়ি করে করছিলাম রান্না। আর ওইদিকে মশলার ঝোল কষাতে গিয়ে একদিকে ভেন্ডি বসিয়েছি, আর একদিকে ওই বড়ার তরকারিটা কষাচ্ছিলাম। কষাতে এই চোখটার মধ্যে মশলাটা চলে গেছে, দেখেছো চোখটার উপরে কি লাল হয়ে গেছে। যাই হোক, রান্না করে একটু অনেকক্ষণ পরেই তোমাদের সামনে চলে এসেছি, কারণ এখন তো খেতে বসবো, তাই ভাবলাম চলো তোমাদের সাথে একটু ভালোভাবে শেয়ার করে দিই। তোমরা তো দেখেছোই কী রান্না করছি, তবু আর একবার শেয়ার করে দিই। ওখানে ছিল ভেন্ডি চচ্চড়ি, আর বড়া আর আলুটা আলাদা করে রেখেছি, কারণ আলু আর বড়া যদি একসাথে রাখি তাহলে ভেঙে যাবে, সেই কারণে আলাদা আলাদা করে রাখা আছে। আর এটা আছে থোড় ভাজা, আর ওই বাটির মানে থালার তলায় ছিল ওটা কাঁচকলা বাটা। আজকের রান্না এই অবধি। রান্নাগুলো কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই জানাবে। আর কারা কারা কাঁচকলার বড়ার তরকারি ভালোবাসো সেটাও কিন্তু অবশ্যই জানাবে, ভুলবে না। চলো তাহলে ঝটপট করে খেয়ে নিই, খাওয়া দাওয়া করে নিই, কারণ তোমাদের বললামই এখন ঘড়ির কাঁটায় বাজে ঠিক 2:30। আর এদিকে আমি সাজিয়ে খেতে বসেও পড়েছি, কারণ খাওয়া দাওয়া করে একটু সোনা মায়ের পাশে শোবো। আর আজ যেহেতু তোমাদের দাদা ভাই বাড়িতে আসবে না, তার জন্য আজকে 2:30-এর মধ্যে আমরা খেয়ে নিলাম। আর যেদিনকে তোমাদের দাদা ভাই আসতে দেরি হয় সেদিনকে আমরা 4:30-4টের সময় খেতে বসি, কারণ ও না আসলে আমরা কেউ খেতে বসি না। আর এদিকে যেহেতু আজকে আসবে না, অফিসেই খাবে, তার জন্য আমরা খেয়ে নিচ্ছি। আর এদিকে কাঁচকলার খোসার বাটাটা দিয়ে খাচ্ছি, এত সুন্দর লাগলো না বন্ধুরা, কি বলবো, তাই তোমাদের বুড়ো আঙুল দিয়ে দেখলাম, প্রচুর ভালো হয়েছে। তাহলে গেল খাওয়া দাওয়া করে একবারে চলে এসেছি তোমাদের সামনে সন্ধ্যাবেলায়, কারণ আর কোনো ভিডিও ক্লিপ তোলা হয়নি। আজকের ভিডিওটি এই পর্যন্ত। বিকালবেলার দিদা এসেছিলো, সেটা একটু অল্প করে ভিডিওটা তুলে রেখেছিলাম, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। আর ভিডিওটি ভালো লাগলে একটা করে লাইক, কমেন্ট